আমরা কথা বলবো আজকে HMPV ভাইরাস সম্পর্কে, হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা আসলে কি? এই নরমালি একটা সিমটম, জ্বর হতে পারে, ঠান্ডা হতে পারে, কাশি হতে পারে, ছোট ছোট বাচ্চাদের এফেক্ট করতে পারে অথবা বয়স্ক যারা আছে তাদের এফেক্ট করতে পারে। তো এটা এমন আহামরি ভয়ের কিছু নাই। তা আমরা যদি কোভিড-19-এর কথা চিন্তা করি, 5 ইয়ার্স এগো কোভিড-19 হয়েছিল, পুরা ওয়ার্ল্ড একটা প্রোপাগান্ডার উপরে পড়ে গিয়েছিল। চায়না একটা বিশাল বড় ব্যবসা করে ফেললো, মাস্ক, পিপি, ভ্যাকসিন। এখন কোথায় সেগুলো? এখন আসলে কিছুই নেই। তো এই ভাইরাসটার সম্পর্কে রুমার এখন পুরো পৃথিবী জুড়েই হচ্ছে। তো সবাই আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে যে এই ভাইরাস সম্পর্কে কিছু একটা বানান। তো আমি চলে এলাম আজকে এই সুন্দর দ্বীপে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন সবাই একটু আনন্দ করছে, কত এনজয় করছে। এটা আসলে ইন্ডিয়ার একটা রিউমার। আপনারা যদি এই HMPV ভাইরাস সম্পর্কে একটু বিস্তারিত রিসার্চ করুন, তাহলে আপনারা জানতে পারবেন যে ম্যাক্সিমাম ভিডিও অথবা সোর্স এগুলো ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে চলে এসেছে, সম্পূর্ণ ফেক। এবং তারা 5 বছরের আগের যে ক্লিপগুলি ছিল ওই ক্লিপগুলি ব্যবহার করেছে। দেখুন, কারো মুখে কোনো মাস্ক নেই, সবাই এনজয় করছে, আমাদেরও কোনো মুখে মাস্ক নেই। সাধারণত শীতকালে নরমালি ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। শীতকালে সর্দি লাগে, কাশি হয়, জ্বর আসে, এইটাই স্বাভাবিক। এটা নিয়ে যদি আমরা ভয় পাই, তাহলে আমাদের ভয়ে ভয়েই দেখবেন যে আমরা নিজেরাই মেরে ফেলতেছি। তো ভয় পাওয়া যাবে না, কোনো কিছুই না। আপনারা রিল্যাক্স, চিল, এনজয় দ্য মোমেন্ট। আমরা যাচ্ছি চায়নার সবচেয়ে সুন্দর বিচে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, সঙ্গেই থাকুন। আমরা এখন ট্রেনের সামনে। তো ট্রেনের ভিতরে দেখুন হাজার হাজার মানুষ, সবাই মাস্ক ছাড়া গন্তব্যে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, যার যার কাজে তারা যাচ্ছে। তো দেখুন কোথায় কি ভাইরাস, কোথায় ভাইরাস, কে ছড়ালো ভাইরাস। আমি এখন মেট্রোর মধ্যে আছি, দেখুন সবাই রিল্যাক্সে আছে। কিসের কি ভাইরাস, কোথায় কি, সবাই যার যার কাজে যাচ্ছে। আমরাও ঘুরতে যাচ্ছি, এনজয় করতেছি। আজকে জানুয়ারির 6 তারিখ 2025 সাল। এখন বাজতেছে 2টা, আমি রেকর্ডিং করতেছি ভিডিও। তো দেখুন আজকের দিনে এই অবস্থা, ইন্ডিয়া সম্পূর্ণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে আসলো, এখন বিদায়ের পালা। আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।